বাচ্চা এই দলের মধ্যে দিয়ে ইসলামের মাধ্যমে প্রাপ্ত পূর্ণ প্রয়োজন যেগুলো তোমাদের শিক্ষা নিলাম সেগুলো তোমরা ধারণ করবে এবং সেই পথ ধরেই তোমরা দুনিয়াতে শান্তি স্থাপন করবে। আল্লাহ সৃষ্টিকে রক্ষা করবা এবং আল্লাহ স্রষ্টার সান্নিধ্যে সাধনা যে শিক্ষা দিয়ে গেলাম সেই শিক্ষার পথে তোমরা অগ্রসর থাকবা এবং যেটাকে একত্রীভূত করে তোমরা দেশকে সাজায় তুলবা, মানব জাতিকে নতুন ভাবে আনাবা, দেশের মানুষকে নতুন ভাবে আনাবা, দেশবাসীকে নতুন ভাবে চলতে করবা, যাতে করে মানুষ শান্তি পায়, রহমত লাভ করে আল্লাহ তাআলা এবং দুনিয়া এবং পরকালের মুক্তির সঙ্গে দুনিয়াতে নিয়ে যেতে পারে। আমরা মানুষ বাবা, তোমরা মানুষ, আমরা মানুষ, আল্লাহ সৃষ্টি জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেলে তা আল্লাহ তাআলা তাকে দিয়ে হতে পারে না সে বান্দা। তাই রহমত আল্লাহ কারীম আলাল মুহসিনিন, আল্লাহ বলেন সত্যবাদীর সঙ্গী হও এবং নিশ্চয়ই আল্লাহ রহমতুল্লাহ আল্লাহর নিকটবর্তী। তাই আমরা আল্লাহকে কোলের মৃত্যু হয় তিনারা রোজে পাত্র হাজার পথে সাহিত্য থাকলেও সেখানে আল্লাহ তাআলার নিষ্ঠতা চলতে থাকে, আল্লাহর রহমতের ঢেউ আলোকিত হয়। কারণ ওই অস্তিত্ব রাজ্যের উপরে আল্লাহ তাআলার খেলা, আল্লাহ তাআলার বন্ধুর সাথে সৃষ্টি জগতের খেলা। তাই সেখানে গেলে রহমত পাওয়া যায়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়া তার বন্ধুর সাথে এবং আসলে কিছু চাওয়া না গেলেও সেখানে গেলে দুরারোগ্য বেশি ভালো হয়। সেখানে গেলে সেখানে কবরত খাইলে আল্লাহ রহমত করেন, আল্লাহ খুশি হয়। সাম্য শৃঙ্খলা ঐক্যভাব কিছু শেখা যায়, উচ্চ নিচের ভেদাভেদ থাকে না। ইসলামী ইসলামী শিক্ষা ইসলামের মাধ্যমে রাসূলুল্লাহ ইসলাম লোককে শিক্ষা দিয়েছে এবং হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে অহংকারের ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে ভাই ভাই সকলে মিলিত হয়ে এক আল্লাহ বান্দা হিসাবে মত হিসাবে ঐক্যবদ্ধ সকালে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাই প্রতি হচ্ছে, সেই শিক্ষাই শান্ত হয়েছে বারবার নতুন সরকারের প্রচেষ্টা আমাদেরকে গ্রাস করেছে। প্রতি আল্লাহ বন্ধু বান্ধব এসেছেন এবং তিনাদের মাধ্যমে আল্লাহ তাআলাকে মানুষ রক্ষা হয়েছে। কারণ সেই অস্তিত্বের উপরে আল্লাহ তাআলা তাআলার অস্তিত্ব হয় অদৃশ্য জগতের চোখ আমাদের নেয়, যদি থাকত তাহলে আমরা উপলব্ধি করতে পারতাম। সেই অদ্ভুত রাজ্যের উপরে আল্লাহ তাআলার ঢেউ খাইলে, তাই তার কাছে গেলে আল্লাহ তাআলা সেই তাআলার ছোঁয়া পাওয়া যায়। মানুষের তখন ভিতরের মালিন্য আর বাতের মালিন্য, আগুন পানি মাটি বাতাসের যে মালিন্য, সৃষ্টি জগতের যে মলিনতা এবং দুর্গন্ধ এবং শয়তানের কথা, নাফসে আম্মারার কুখায়ের সমস্ত কিছুর উপরে আল্লাহ তাআলা করে তখন পূর্ণ পবিত্রতা আস্তে আস্তে আসতে থাকে। মাথায় চাঙ্গি হতে পায় তলা পর্যন্ত জাহেরে না পেলে মানুষ পবিত্র হতে থাকে, তার চিন্তা বদলায় যায়, তার কল্পনা বদলায় যায়, তার চক্ষু কর্ণনা